মানে দা চাকু মানে অস্ত্র নিয়ে এসে নাকি অতর্কিত হামলা করে এবং মৃত্যু নিশ্চিত করে তারা উল্লাস করতে করতে নাকি ওখান থেকে চলে যায়। বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান মিজান সহ আরও একজনের খবর আমরা ইতিমধ্যে পেয়েছি যে তিনিও নিহত হয়েছেন। তার নাম হচ্ছে ল্যাদো। অর্থাৎ এই ঘটনায় কিন্তু এরই মধ্যে 2 জনের নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। আপনারা জানেন আমি আর শুভ প্রায় 7টার থেকে আমরা 8টা পর্যন্ত আমরা পার্টি অফিসে ছিলাম। আমরা পার্টি অফিস থেকে বের হওয়ার সাথে সাথেই আমরা মফিজ পাগলা মোড় আমি পার হচ্ছি, তো ইতিমধ্যে আমরা খবর পেলাম যে মিজানের ওপর কতিপয় সন্ত্রাসীরা 5-6টা হুন্ডা নিয়ে এসে অতর্কিত মানে হামলা করেছে। ও নাকি চা খাইতে নিছিল, মানে পার্টি অফিসে না, ওখানে গোকুলে একটা অফিসের সামনে একটা চা খাইতে নিছিল। সেখানেই নাকি 5-6টা হুন্ডা প্রায় 15-20 জন এসে মানে দা চাকু মানে অস্ত্র নিয়ে এসে নাকি অতর্কিত হামলা করে এবং মৃত্যু নিশ্চিত করে তারা উল্লাস করতে করতে নাকি ওখান থেকে চলে যায়। এখানে লাশটা দেখছি, লাশটা খুব বিভৎস, এটা বলা যাবে না আর কি। এখানে দেখলাম ব্রাড একটা মনে হয় এটা ছুরি জাতীয় ধারালো অস্ত্র কিংবা দাও যেটাই হোক একটা দিয়ে খুব করছে, আঘাত করছে, তো অনেক করছে, কুপিয়ে হত্যা করছে, এইরকমই আমি দেখলাম। এই নির্বাচন বিগত যে এই স্বৈরাচারের যে নির্বাচনটা হয়েছে শেখ হাসিনার, ওই নির্বাচনের আগে আন্দোলনরত অবস্থায় মিজান গ্রেপ্তার হয়। তার কয়েকদিন পরে আমি নিজেও গ্রেপ্তার হই। আমাদের বগুড়া জেলখানাতে আমাদের প্রায় 800 থেকে 1000 নেতাকর্মীর মতো গ্রেপ্তার হয়, তখন জেলখানায় ছিল। আমার অত্যন্ত কাছে থেকে আমরা জেলখানায় ছিলাম। অত্যন্ত ভালো ছেলে, আমাদের ভালো একজন কর্মী, এত অ্যাক্টিভ কর্মী আমাদের চলে গেল। তো এটার জন্য আমরা বগুড়ার আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জানাবো যাতে অতি দ্রুত এই চিহ্নিত এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। নতুবা এই সন্ত্রাসীদের কোনো দল নাই, কোনো ঠিকানা নাই। এরা যে কোনো ব্যক্তির জন্য, সমাজের জন্য একটা হুমকি। কারণ আমরা জানি এইসব সন্ত্রাসীদের সাথে আমাদের সদরের সাবেক অবৈধ যে সংসদ সদস্য ছিল, বগুড়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপু, ওনার সাথে প্রতভাবে এদের একটা সখ্যতা ছিল, যোগাযোগ ছিল। আমরাও আপনাদের মতো খবর পেয়েছি, দেখতে পাচ্ছেন আমার সমস্ত টিম এখানেও আসছিল, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে। আমরা সকল টিম কাজ করছি। ঘটনাটা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। কারা করছে, কীভাবে করছে, আমরা বিস্তারিত জেনে যারা দুষ্কৃতকারী সবাইকে গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। এটুকুই প্রাথমিক অবস্থায়, পরে আপনাদের বিস্তারিত জানাবো। ধন্যবাদ। এখানে 2টা ডেড বডি আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এবং আমরা যতটুকু জেনেছি সেটা হলো যে বগুড়া সদর থানার শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক, তাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে প্রতিপক্ষ একজনকে ধরা পড়েছিল, তাদেরকেও জনগণ সেখানে পিটিয়েছে এবং পিটিয়ে মেরে ফেলেছে। এখানে 2টি ডেড বডি নিয়ে এসেছে। অর্থাৎ মিজানুর রহমান মিজান এবং যে আরেকজন রয়েছে ল্যাদো, তার মৃত্যুর খবর? সঠিক, তার প্রতিপক্ষের একজন লেদো। 2 জনেকে ডেড বডি মর্গে রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম যে মেডিকেল ফাঁড়ির ইনচার্জ যিনি রয়েছেন, অর্থাৎ মিলাদুন নবী, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে 2 জন নিহতের খবর, সেটি তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন কিছুক্ষণ আগে। দর্শক, আপনাদেরকে আরেকবার একটু জানিয়ে রাখি যে বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যিনি 35 বছর বয়সী, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে, এরপর ফেলে চলে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে এবং যে ল্যাদো যে মারা গেছে সে হচ্ছে প্রতিপক্ষ, অর্থাৎ মিজানের প্রতিপক্ষ হচ্ছে ল্যাদো, তাকেও ঘটনায় মারা গেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে মেডিকেল সূত্র এবং মেডিকেল ফাঁড়ির ইনচার্জ আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।